শাহজাদি, ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজ পুরো দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার সারাদিনের জার্নিটা এই ব্লগে তুলে ধরবো। চলো তাহলে শুরু করি আজকের ব্লগটি। লেটস গো। অনুশীলনের আগে নাস্তা করা জরুরি। শরীর ঠিক না থাকলে ট্রেনিং কাজ করে না। নাস্তাটা অবশ্যই আপনারা করবেন। নাস্তা কখনো স্কিপ করবেন না, সকালের নাস্তাটা আর কি। চলেন নাস্তা করি। আজকে আমার নাস্তাতে সেম কাঁচা ছোলা, তারপরে ডিম, তারপরে কলা, ওয়াটার আমি নিয়ে নিই। ডিম হচ্ছে আমার মোস্ট ফেভারিট। প্রতিদিন এই রাস্তা ধরেই আমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে যাই। এখানে আসলে ক্রিকেট শুধু খেলা না, লাইফ স্টাইল। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু সানি ডে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে মানে এখানেই আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটে। এখানে আমি যা শিখি তাই গেমে কাজে লাগানোর চেষ্টা করি এবং গেমে ইমপ্রুভ করার চেষ্টা করি। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে এখন ওয়ার্ম আপ শেষ করে আমরা আরিফুর রহমান রবিন স্যারের জন্য ওয়েট করতেছি। আজকের দিনটা খুবই উজ্জ্বল, সানি একটা দিন। আজকে আমরা স্কিল সেশন করব, আমি নিজেও স্কিল ট্রেনিং করব। ইতিমধ্যে গতকালকে থেকে আমি ব্যাটিং শুরু করে দিয়েছি, মানে ব্যাটিং ড্রিলস। আই হোপ ডে বাই ডে ব্যাটিং ড্রিলসটা করে আমি আমার নেট সেশনে চলে যাব। করতে পারবো আমি। সাকিব আল হাসানকে চ্যালেঞ্জ দিব। খেল নেই। ওই যে আইব্রো লাগা বলেছিলেন ঠিক কথা। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আজকে স্কিল সেশন চলতেছে। বিশেষ করে আজকে বলাররা ব্যাটিং করতেছে। গতকালকে যেসব বলাররা বোলিং করেছে সেই সব বলাররা আজকে ব্যাটিং করতেছে। আর আমার তো প্রতিদিনই ব্যাটিং আমি আজকে ডিল করেছি, অসংখ্য ডিল করেছি, আরও করব। Kado pechas. Ah, usted. এই তোদের কতক্ষণ হয়েছে সিস্টার? শর্ট দিছো। ও গুড বিমার আরো মারো এরকম দু তিনটা শট 2 রান শট
যাইতেছে বল টান করে ওদিকে যেতেছে ওটার উপরে ওই লঙ্ঘনের মিডিকেটের উপরে ব্যাট চালাইতেছে ফাইনালি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আজকের দিনের প্র্যাকটিস সেশন শেষ। ট্রেনিং শেষে এনার্জি রিচার্জ করা খুব দরকার, তাই এখন লাঞ্চ। চলেন আপনাদেরকে দেখাই আজকের লাঞ্চে কি কি দিয়েছে আমাকে খালা। আজকের লাঞ্চে প্রথমেই সাদা ভাত, এদিকে চিকেন, এদিকে টক দই, এইদিকে ডিম ভুনা। টক দইয়ের যে ব্যাপারটা, এখন আমরা হাই ইন্টেন্সিটি মানে কাজ করতেছি, লোড নিচ্ছি, স্কিল ট্রেনিং করতেছি, আবার সানি ডে, যার কারণে টক দইটা খুব ভালো রিকভারি করবে, দ্রুত রিকভারি করবে। ফিটনেস ছাড়া ক্রিকেট অসম্ভব। ব্যাট বলের পাশাপাশি আপনার ভালো ফিটনেস থাকতে হবে যদি আপনি ক্রিকেটটাকে লম্বা সময় ক্যারি করতে চান। বলছি শাহজাদি, ওয়েলকাম ব্যাক। কেমন আছিস? হাসছিস কেন? তুই কি পান বাবা নাকি? মুখ চাবাচ্ছিস? ও বাবা পান, বাবা যোদ্ধা পান স্পেশালিস্ট। পুরো দিন পর পরিবারের সাথে সময় কাটানো খুব ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের পরিবারে সময় দিবেন, প্রিয় মানুষজনদেরকে সময় দিবেন। আই হোপ তাদের সাথে খুব ভালো সম্পর্ক হবে এবং সামনের দিনগুলো খুব ভালো কাটবে। দিন শেষে মানে প্রতিদিন শেষে সবসময় আমি চিন্তা করি যে আজকের দিন থেকে আমি কি শিখলাম। যদিও ক্রিকেটারদের ডিসিপ্লিনের মধ্য দিয়ে চলতে হয়, ছোট ছোট ডিসিপ্লিনই কিন্তু অনেক বড় কিছু বানায়। আমি জানি না আপনারা কতটুকু ডিসিপ্লিন মেনটেন করেন। ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট পুরো লাইফের। আপনি যদি ক্রিকেটার হয়ে থাকেন অথবা ক্রিকেটারের বাইরে কেউ হয়ে থাকেন, ডিসিপ্লিনের বাইরে আপনি যাবেন মানে আপনার যে ট্র্যাক, সেই ট্র্যাক থেকে আপনি হারিয়ে যাবেন। ডিসিপ্লিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস অ্যাজ আ স্পোর্টসম্যান হিসেবে আমার কাছে এটাই মনে হয়েছে। আপনি যেই কাজই করেন না কেন, আপনি ধরেন একাডেমিতে যাবেন, এখানে একটা ডিসিপ্লিন আছে। আপনি ব্যাটিং সেশন করবেন, এখানে একটা ডিসিপ্লিন আছে। ক্রিকেটের সাথে অতপরভাবে জড়িত এই ডিসিপ্লিন শব্দটা। হতে পারে আপনি অনেক ট্যালেন্টেড একজন বলার, ব্যাটসম্যান, কিন্তু আপনি যদি ডিসিপ্লিন না থাকেন, ডিসিপ্লিন নিয়ে যদি নিজেকে তৈরি করতে না পারেন, এই ট্যালেন্ট হয়তো বা 1 বছর 2 বছর 3 বছর পর আপনি হারিয়ে যাবেন। কিন্তু আপনি যে ডিসিপ্লিন বেস করে আপনি আপনাকে তৈরি করবেন, সেই ডিসিপ্লিনটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, একদম আপনার স্বপ্নের চূড়ায়। তো আপনাদের জন্য এই মেসেজটাই থাকবে, ডিসিপ্লিন, বিল্ড আ কনসিস্টেন্টলি, বিল্ড আ ডিসিপ্লিন, মোস্ট ইম্পর্টেন্ট ফর আস। এই ছিল একজন ক্রিকেটারের মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত রুটিন। একজন ক্রিকেটার বলেন অথবা আমার ব্যক্তিগত লাইফ বলেন, সকাল থেকে রাত পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি কিভাবে কাটে, কি করি, সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি এই ব্লগে। আই হোপ যে তোমাদের ভালো লেগেছে। আর এই ব্লগ নিয়ে যদি রিক্যাপ করি, আসলে এই ক্রিকেটারদের জীবন স্ট্রাগলে ভরা। স্ট্রাগল করে আপনাকে বিল্ড আপ করতে হবে আপনার মানে লাইফটাকে। ডিসিপ্লিন থাকতে হবে, ডিসিপ্লিনের বাইরে গিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। শুধু এইটুকুই বলার, ডিসিপ্লিনে থাকলে আপনি হয়তো বা ডে বাই ডে কনসিস্টেন্টলি করতে করতে একটা সময় গিয়ে আপনি আপনার স্বপ্নের চূড়ায় পৌঁছে যাবেন। তো যাই হোক, আশা করছি ব্লগটি ভালো লেগেছে। আর ব্লগটা আসলে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করেও জানাতে পারো। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। বাই বাই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। Our hearts beat to the city streets. We began to feel the fire.